সীমান্তের আগুন, বিজিবির নীরব সতর্কতা নাকি সার্বভৌমত্বের নতুন চ্যালেঞ্জ? বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এক অদৃশ্য উত্তেজনা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং সার্বভৌমত্বের শক্তিকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলেছে। আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা হঠাৎ করে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করেছে, আর মুহূর্তের মধ্যেই পুরো সীমান্ত এলাকা যেন এক সাসপেন্সপূর্ণ নাটক হয়ে উঠেছে, যেখানে প্রতিটি মুহূর্ত বিপদের বার্তা নিয়ে আসে। ঘটনার সূচনা হয়েছিল এক সাধারণ দিনের মতো। বিজিবির একটি টহল দল তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিল। সীমান্তের উপর তখন চোখ রাখছিল আরাকান আর্মির ছোট একটি প্যাট্রোল দল। হঠাৎ করে দেখা যায় এরা অচিন্তিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে ধীরে ধীরে প্রবেশ করছে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি প্রকট হয়ে দাঁড়ায়। কিন্তু বিজিবি সেই মুহূর্তে তাতে পেশাদারিত্বের পরিচয় দেয়। তারা সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে পথ রোধ করে। তবে কোনো ধরনের গুলি বিনিময় হয়নি, কোনো জোরপূর্বক চাপ সৃষ্টি করা হয়নি। বিজিবির পদক্ষেপ ছিল কেবল শান্তিপূর্ণ এবং কূটনৈতিক। একজন বিজিবির সদস্য ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে আরাকান আর্মির সদস্যদের দিকে তাকিয়ে বলেন, আজ যদি তোমরা ভুল করো, কাল তোমাদের কমান্ডারের লেভেলে প্রভাব পড়বে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি তোমরা আমাদের দেশে প্রবেশ করেছ, তোমাদের দাঁড়ানোর সুযোগ নেই, এখন তোমাদের ফেরার সুযোগ দিচ্ছি, বুঝছো? এই সংলাপ যেন ছিল কঠোর সতর্কবার্তা, তেমনি প্রকাশ পেয়েছে এক শান্তিপূর্ণ সমাধানের নীরব চেষ্টা। বিজেপি স্পষ্ট বার্তা দিয়েছে রক্তপাত এড়িয়েও পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্ভব, তবে বার্তাটি ছিল দ্ব্যর্থহীন। ভবিষ্যতে যদি আরাকান আর্মি বা কোনো সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করে, তার পরিণতি হবে কঠোর এবং অনিবার্য। বিজেপি যেন নীরব কূটনৈতিকের মতো খেলেছে কথায় শক্তি, দৃশ্যের শৃঙ্খলা। এই ঘটনার পর সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলোর প্রতিক্রিয়া ছিল বিস্তৃত। প্রতিটি পোস্ট, টুইট, নিউজ রিপোর্টে উঠে এসেছে একই প্রশ্ন: কেন সশস্ত্র অনুপ্রবেশের পরও আরাকান আর্মির সদস্যদের গ্রেফতার করা হলো না? কেন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি? কেবল অনুরোধের মাধ্যমে কেন ফেরত পাঠানো হলো? জনগণ মনে করছে সীমান্তে সম্প্রতি এই ধরনের অনিয়ম আচরণ দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে। অনেকে আশঙ্কা করছেন ভবিষ্যতে এমন উদার পদক্ষেপ সীমান্ত নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া একটি অতিরিক্ত ঘটনা এই প্রশ্নকে আরও প্রকট করেছে। কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তে স্থল মাইনের বিস্ফোরণে এক বিজিবি সদস্য পা হারিয়েছে। এটি সীমান্তে বিদ্যমান ঝুঁকিকে প্রমাণ করেছিল। এই সময় আরাকান আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সংঘাত সীমান্ত এলাকা এমন এক আগ্নেয়গর্ভে পরিণত করেছে যে প্রতিটি পদক্ষেপে বিপদের সম্ভাবনা বহন করছে। নদীপথে, বনাঞ্চলে, ছোট ছোট গ্রামে প্রতিটি জায়গায় যেন এক চরম সতর্কতার প্রয়োজনে তা জাগিয়ে তুলেছে। দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক শক্তির নীরব লড়াই, সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি জটিল। অনেকে মনে করছে বিজিবির নমনীয় পদক্ষেপ একটি কৌশল হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়ানোর সম্ভাবনা রাখে। এই পদক্ষেপ দেখায় যে বিজিবি শুধুমাত্র সেনাবাহিনী নয়, তারা কূটনৈতিক সক্ষমতা ও রাজনৈতিক বাস্তবতার সমন্বয় বোঝে। এর মাধ্যমে সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোর মানুষ জানে, সীমান্তের শান্তি ভঙ্গ হলে শুধু নিরাপত্তা নয়, জীবিকা ও পরিবারও বিপন্ন হয়। তাই বিজিবির পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মনোভাব মিশ্র। কেউ প্রশংসা করছে কৌশলগত ধৈর্যের জন্য, কেউ আবার প্রশ্ন তুলছে সার্বভৌমত্বের রক্ষা কি যথেষ্ট হয়েছে কিনা। এভাবে ঘটনাটি শুধু সীমান্তের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি দেশের সার্বিক ভূরাজনৈতিক আস্থারও এক প্রতিফলন। এই উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী হল সাধারণ মানুষ, বিশেষ করে নাফ নদীতে বসবাসরত জেলেরা। একসময় এই নদী ছিল হাজারো পরিবারের জীবিকার উৎস। আজ তা বিপন্ন আরাকান আর্মির অনুপ্রবেশে এবং অপহরণের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত ১১৬ জন জেলে অপহরণ করা হয়েছে। বিজেপির পরিসংখ্যানে বলা হয়েছে বছরের প্রথম ৯ মাসে ২৩৫ জনের মধ্যে ১২৪ জন ফেরত এসেছে, বাকি ১১১ জন এখনও নিখোঁজ। এদের মধ্যে ৬২ জন রোহিঙ্গা হলেও বাকি সবাই বাংলাদেশি নাগরিক। শাহপরী দ্বীপ এবং টেকনাফের জেলেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নৌকা ভাসিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। এখন তাদের জীবন বিপন্ন। বন্দী হওয়া জেলেরা জানিয়েছে প্রতিদিন মারধর করা হতো, খাবারের বদলে সিদ্ধ কলা দেওয়া হতো, হাত পা বেঁধে জিজ্ঞেস করা হতো বিজেপির টহল পোস্ট কোথায় এবং তারা কোথায় অবস্থান করছে। একজন জেলে কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমরা নদীর বাংলাদেশের অংশে মাছ ধরছিলাম, হঠাৎ করেই তারা স্পিডবোট নিয়ে এসে আমাদের ঘিরে ফেলল। নৌকা, মাছ, জাল, ইঞ্জিন সহ সব কেড়ে নিয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না।
শাহপরী দ্বীপের বোট মালিক মোহাম্মদ ওসমান জানালেন, তার ট্রলার সহ ১১ জন জেলে ধরা পড়েছে। এই ট্রলার বানাতে তিনি মালয়েশিয়ায় ৮ বছর হাড়ভাঙা শ্রম করে টাকা জমিয়েছিলেন। মাত্র ২ মাস নদীতে নামতে পেরেছিলেন, তার আগেই সব শেষ। এই ট্রলারের উপর নির্ভর করত ৫টি পরিবারের রুজি। এদিকে বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির সশস্ত্র অনুপ্রবেশ, অন্যদিকে নাফ নদে জেলেদের অপহরণ ও নির্যাতন, সব মিলিয়ে দুটো ঘটনা একটি মুদ্রার দুটি দিক। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এখন সরাসরি সীমান্তে এসে লাগছে। বিজিবির সে দিনের পদক্ষেপ নতুনভাবে বিশ্লেষণ করা যেতে পারে। তারা কি পারত না আরাকান আর্মির সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য? অবশ্যই পারত, কিন্তু সেই ক্ষেত্রে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতো, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারত। বিজিবি হয়তো এই মুহূর্তে বৃহত্তর ক্ষতি এড়িয়ে কূটনৈতিক বার্তা দিতে চেয়েছে। বার্তাটি ছিল স্পষ্ট: বাংলাদেশ শান্তি চায়, কিন্তু দুর্বল নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, আরাকান আর্মি সম্প্রতি নদীপথে তাদের টহল বহুগুণে বাড়িয়েছে, জনতা সরকারের বিমান হামলার ভয়ে। যেকোনো নৌকা তাদের সন্দেহের চোখে পড়েছে। রাখাইন রাজ্য খাদ্য, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটের কারণে তারা বাংলাদেশের জেলেদের সরঞ্জাম লুট করছে। এছাড়াও জেলেদের আটক করে তারা বাংলাদেশকে এক অঘোষিত কূটনৈতিক বার্তা দিতে চায়, যেন স্বীকৃতি আদায় করা যায়।